মনে রেখো, আমিও মানুষ। আমি কোনো পণ্য নই যে আমাকে ইচ্ছামতো ব্যবহার করে আবার ইচ্ছামতো ছুঁড়ে ফেলে দেবে। হয়তো তোমার মতো এতটা উৎকৃষ্ট মানুষ আমি নই, তবুও আমি তো মানুষ। আমার কষ্ট সহ্য করার একটা ধারণ ক্ষমতা থাকা উচিত। কিন্তু তুমি আমাকে আকাশ সমান কষ্ট দিচ্ছ, যে কষ্ট আসলেই বহন করা আমার পক্ষে অনেক কষ্টের ব্যাপার। তুমি আমাকে বাজারের পণ্য মনে করেছ, ব্যবহার করছো, ফেলে দিচ্ছ। এটা কিন্তু ঠিক নয়। মনে রেখো, আমিও তোমার সব কিছুর জবাব দিতে পারি, কিন্তু তুমি কষ্ট পাবে সেই কারণে আমি তোমার কোনো কথার জবাব দেই না। তার মানে এই নয় যে আমি কিছু বুঝি না, কিছু বলতে পারি না। আমি সবই বুঝি, সবই বলতেও পারি। শুধু তুমি কষ্ট পাবে তাই বলি না। কিন্তু তুমি আমার কোনো কষ্টের কথাই ভাবনি। তুমি দিনের পর দিন আমার সাথে বেইমানি করছো, অজুহাত দিচ্ছ। একবার বলে তো দেখতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি সেটাও বলো না। তুমি শুধু আমাকে তোমার মতো করেই ব্যবহার করছো। তাই বলছি প্রিয়তমা, আমিও কিন্তু মানুষ, আমিও সব বুঝি। আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে যাই, তারাই কিন্তু আমাদের জীবনটা পুড়িয়ে অবশিষ্ট ছাই করে রেখে যায়। আজকাল মানুষ মজা করে অপমানটাই বেশি করে। আজকাল মানুষ মজা করে মানুষকে কষ্ট দিতেই ভালোবাসে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন যদি রাগ করে তাহলে সেই সম্পর্ক আর গভীরতা পায় না, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি আমার সেই বই, যে বই অপ্রকাশিত। তুমি গল্প নও যে কয়েকটা পৃষ্ঠা পড়লেই শেষ হয়ে যাবে। তুমি আমার জীবন, যা মৃত্যুর পরেও আমি কামনা করি। কিন্তু তুমি এটাই বোঝো না। কথা দিয়ে কথা রাখা পৃথিবীর সবথেকে ভালো মানসিকতার পরিচয়, যেটা তুমি বোঝনি। তুমি কথা দিয়ে কখনোই কথা রাখোনি। তুমি সবসময় আমার ভুলগুলো ধরার জন্য ব্যস্ত থাকো, কিন্তু তুমি তোমার নিজের ভুলটাই কখনোই দেখতে পাও না। এটাই কষ্টের কারণ। কিছু কথা, কিছু ব্যথা মনের কোণায় ছটফট করে। সময়ের ব্যবধানে একদিন মানুষ সব সহ্য করে নেয়। তাই এখন আর কারোর উপর বেশি নির্ভরশীল হই না। কারণ যার উপরে নির্ভরশীল হয়েছিলাম, যাকে জীবনের সব কিছু ভেবেছিলাম, সেই মানুষটাই যখন আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে, তাহলে কাকে আর বিশ্বাস করব, কাকে আর ভালোবাসবো? তাই আজ বুঝি নিজের ছায়াটাও নিজের নয়, অন্ধকারে ছায়াটাও মিলিয়ে যায়। যখন প্রিয় মানুষটা নিজে থেকেই চলে যেতে চাইবে, তখন কখনো তাকে ধরে রাখার বৃথা চেষ্টা করতে নেই। কারণ কেউ কাউকে ছেড়ে যাওয়ার আগে হৃদয় থেকে তাকে ছেড়ে দেয়। আমি এটাই বুঝতে পারিনি। তোমার হৃদয় থেকে তুমি আমাকে ছেড়ে দিয়েছ, আমি সত্যি বুঝিনি প্রিয়তমা। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, ততই জীবনে শিক্ষা গ্রহণ করতে পারবে। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে আর না ঘোরাটাই ভালো, এবং তার সাথে নিজের দূরত্বটাও বাড়িয়ে দিতে হয়। কিন্তু আমি শত চেষ্টা করেও তোমার থেকে আমাকে দূরত্ব তৈরি করতে পারিনি, কারণ তোমার স্থান আমার হৃদয়ের গভীরে। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব কিছু হজম করছি। নিজের পায়ের তলা তবুও শক্ত করতে পারি না। তোমার এত অপমান যন্ত্রণা সহ্য করেও আজও আমি নিজেকে স্থির করতে পারি না। কারণ তোমাকে ভালোবেসে জীবনের সব কিছুই আমি উজাড় করে দিয়েছি। আমি তোমাকে আজও বোঝাতে পারিনি আমিও মানুষ, আমি কোনো পণ্য নই। কিন্তু তুমি আমাকে পণ্য ভেবে বারবার ছুঁড়ে ফেলে দিচ্ছ।
আর তোমার মতো মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাটা জীবনের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কিন্তু আমি সেই সিদ্ধান্ত নিতেও ব্যর্থ, কারণ হৃদয়ের গভীরেই তুমি। মনে রেখো, যারা বংশগত ধনী হয় তারা কখনো অহংকার দেখায় না, আর যারা প্রকৃত হৃদয় থেকে সুন্দরী হয়, যাদের হৃদয়টা সুন্দর থাকে, তারা কখনো রূপের অহংকার করে না। কিন্তু তুমি তোমার রূপের অহংকারে এতটাই অহংকার করো যে তুমি বোঝোনি তোমার এই রূপ সৌন্দর্য একদিন ম্লান হয়ে যাবে। কিন্তু তুমি যাদেরকে কষ্ট দিলে, যাকে এতটা অপমান করলে, সেই কষ্ট অপমান কেউ ভুলতে পারবে না। এমনও হতে পারে তোমার জীবন একদিন অন্ধকারে নিমজ্জিত হতে পারে। আমি আজ বুঝেছি, নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হলো অপমান, উপেক্ষা আর অবহেলা। যারা খুব সহজে মানুষকে আপন ভেবে ফেলে, তাদের জীবনে ঠকে যাওয়ার পরিমাণটাই বেশি। আর এটাই বাস্তবতা। মন ভেঙে দেওয়ার জন্য খুব যত্ন করে হৃদয়ের যাদেরকে জায়গা দিলাম, সেই মানুষগুলোই মন ভেঙে দেয়। বারবার বোঝানোর পরেও যদি কেউ না বোঝে, তাহলে তাকে ফেলে দেওয়াটাই উত্তম। আমি পারিনি, তুমি ফেলে দিয়েছ। কেন দিয়েছ জানি না। আমার আজ খুব আফসোস হয়। কেন জানো? তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি ভুল ছিল আমার, কি দোষ ছিল আমার, যে জন্য তুমি আমাকে এতটা আকাশ সমান কষ্ট দিতে পারলে? বাজারের পণ্য ভেবে আমাকে ছুড়ে দিলে। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায়, পরবর্তীতে তাদের কথা মনে পড়লে খুব বেশি বিরক্ত লাগে। কিন্তু তুমি আমাকে এতটা কষ্ট দেওয়ার পরেও তোমার প্রতি আমি একটুও বিরক্ত হতে পারিনি, তোমার প্রতি একটুও ঘৃণা তৈরি করতে পারিনি। ভাগ্যের সঙ্গে মানুষের রুচিবোধ আর চাহিদার মিল থাকাটা অনেক জরুরি। অন্তত মানুষ হতাশা থেকে মুক্তি পেত। আমার জীবনটা তুমি হতাশায় পরিপূর্ণ করে দিয়েছ। ভালোবাসার প্রকৃত উদাহরণ কি জানো? যে তোমার প্রতি অধিকার বেশি দেখাবে, সেই তোমাকে বেশি ভালোবাসে। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, সে তোমার সাথে কথা বলতে চাইবে। এটাই হলো ভালোবাসার উদাহরণ। কিন্তু আমি তোমার কাছে এতটা বিরক্তিকর হয়ে উঠব, আজ ভাবতেই আমার কষ্ট হয়। দিন শেষে নিজেই কাঁধে হাত রেখে বলতে হয়, আমি আছি তো, আমার পাশে। আমাকে ভালো রাখার দায়িত্ব আমাকেই নিতে হবে। প্রতিটা সম্পর্কে একটা সময় তিক্ততা চলে আসে, আর এই তিক্ততা জিনিসটা এত খারাপ যা জীবনকে পুরোপুরি নষ্ট করে দেয়। প্রিয়তমা, তুমি খুব অল্পতে অভিমান করতে পারো, কিন্তু আমি সেটা পারি না, একদম পারি না। তার মানে এই নয় যে আমি অভিমান করি না। আসলে তুমি কখনোই আমার অভিমান বোঝোনি, আর কখনোই বুঝবে না। তাই মিথ্যা অভিমান আমি আর করি না। কষ্টগুলো বুকের ভিতরেই কবর দিয়ে দেই। বেলা অবেলায় আজ আমি সময়ের কাছে দাবি করি, কেন আমার জীবনটাকে এমন নষ্ট হয়ে গেল? সময় কেন আমার জীবন থেকে এমন দুর্বিষহ হয়ে উঠল? আমি কাকে বলবো, কাকে জানাবো? কেউ নেই আমার। কারণ যাকে এতটা ভালোবেসেছি, সেই মানুষটাই আমাকে বাজারের পণ্য ভেবেছে। মনে রেখো, আমিও মানুষ, আমি কোনো পণ্য নই।